খনি আবিষ্কার করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসেননি। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। কিসের জন্য আসছেন? আবারও বলেন। কম্পিউটার আবিষ্কার আপনারা করুন, বিমান আপনারা বানান, ট্রেন আপনারা বানান, কিন্তু মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার দায়িত্ব নিয়ে নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে তার যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে চেহারা একই ছিল না ভিন্ন ছিল? চক্ষু 4টা হয়ে গেছে, কান 6টা হয়ে গেছে, হাত 8টা হয়ে গেছে, পাও 10টা হয়ে গেছে, অবয়ব সবই ঠিক ছিল। ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা, এক হাত, একই পাও। কিন্তু ইসলাম গ্রহণ করার আগে ওমর, ইসলাম গ্রহণ করার পরে ওমর কি এক না ভিন্ন? কিসের ভিন্নতা? চেহারার তো ভিন্নতা হয় নাই, চোখের ভিন্নতা হয় নাই, হাতের ভিন্নতা হয় নাই, চোখ হাত কান তো পরিবর্তন হয় নাই। অথচ আমরা সবাই বিশ্বাস করি ইসলাম গ্রহণ করার আগের ওমর, ইসলাম গ্রহণ করার পরের ওমর এক না। সে অর্থের পরিবর্তন হয়নি, শিক্ষার পরিবর্তন হয়নি, ক্ষমতার পরিবর্তন হয়নি। ওমানের মধ্যে কি পরিবর্তন আসছে? কলবের। জোরে বলেন, জোরে বলেন। কি কথা আপনার বিশ্বাস করেন কি করেন না? ওমরের কলবের পরিবর্তন চলে আসছে। বেলালে হাবশি ইসলাম গ্রহণ করার আগে যে গোলাম, ইসলাম গ্রহণ করার পরে একই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের অর্থ দিয়ে তাকে আজাদ করছেন। যেই কালো লোক সেই কালো লোক, যেই হাবশা সেই হাবশার লোক। কিন্তু বেলালে হাবশি ইসলাম গ্রহণ করার আগে যে বেলাল ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে পরিবর্তন আসছে কি আসে নাই? বেলাল কেমন দামি হয়ে গেছে! বেলাল হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরশের মধ্যে। অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলালে হাবশি রাদিয়াল্লাহু সম্বোধন করতেন, কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের নেতা, আমাদের সর্দার বেলাল। বেলালের তো চেহারার পরিবর্তন হয় নাই। বেলালের কি পরিবর্তন হয়েছে বলেন? সবাই বলেন মাশাআল্লাহ। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আকর্ষণীয় ব্যক্তি ছিলেন, সুঠাম দেহ বিশিষ্ট। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু চেহারা এত মারাত্মক ছিল, এত আকর্ষণীয় ছিল, সবসময় রুমাল মাথায় দিয়ে, চেহারা ঘোমটা দিয়ে তারপর হাঁটতেন। কারণ তার চেহারা দেখলে মহিলারা ঠিক থাকতে পারতো না। যেমন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখলে মহিলারা ঠিক থাকতে পারতো না, ঠিক দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখলেও মেয়েরা ঠিক থাকতে পারতো না, এত মারাত্মক আকর্ষণীয় চেহারা ছিল। অথচ তার অবস্থা কি ছিল? নিজের হাতে নিজের ঔরাসজাত 70টা মেয়েকে জেতা কবর দিস। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? চরম খারাপ। এর চেয়ে খারাপ কাজ দুনিয়াতে হতে পারে না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু অবস্থাটা কি হয়েছে? অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তার চেহারা ধরে আসতেন, তার সূরাতে আসতেন। আচ্ছা বলেন তো, দাহিয়াতুল কলবির চেহারা পরিবর্তন হয়েছে না কি পরিবর্তন হয়েছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো ভালো কথা। নবী আলাইহিস সালাতু কি বললেন? ইন্না ফিল জাসাদি মুদগা, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, গোটা মানুষটাই ভালো হয়ে যায়। বিশ্বাস হয় না? কয়েক বন্ধু একই সাথে 4 দোকানে,
একই সাথে একই জায়গায় কাজ করে, একই লেভেলের কাজ করে, একই বেতনে কাজ করে, ছোটবেলা থেকে একই সাথে আছে। কয় বন্ধু? 4 বন্ধু, 5 বন্ধু, 10 বন্ধু একই সাথে আছে। কিন্তু আজান হয়ে গেলে 2-4 জন বন্ধু সেখান থেকে নামাজে যায়, আর কিছু বন্ধু সেখানে আড্ডা মারে। কিসের পরিবর্তনের কারণে বলেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একই সাথে বড় হয়েছে, যমজ ভাই, একজনের দাড়ি কাটে আর একজনের দাড়ি কাটে না। কিসের পরিবর্তন হয়েছে? একজনের 7 সন্তান, কয়েক সন্তান নামাজ পড়ে, কিছু সন্তান নামাজ পড়ে না। একই বাবা একই মা। যে নামাজ পড়ে সে কেন পড়ে, যে নামাজ পড়ে না সে কেন পড়ে না? চিন্তা করছেন? একদিনও চিন্তা করিনি। সমস্যা এই, বাবা এখনো দাড়ি রাখতে পারে নাই, কিন্তু ছেলে হাজারো টাকা দিলে, কোটি টাকা দিলে দাড়ি কাটে না। এরকম নাই ঘরের মধ্যে? এখানেও নাই। কিসের পরিবর্তন হয়েছে? মাশাআল্লাহ। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব মানুষ, সিএনজিওয়ালা, গাড়িওয়ালা, কোন বড় লোক গাড়িতে চড়ার পরে মানিব্যাগ রেখে চলে গেছে, কিন্তু গরিব মানুষ খুঁজে গিয়ে তাকে টাকা ফেরত দিয়ে আসছে। অথচ হাজার হাজার কোটি টাকার মালিক, এরপরও চুরি ছাড়া বাঁচতে পারে না। কিসের পরিবর্তন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগে বুঝতে হবে আমাদের সমস্যা কোন জায়গায়। আমরা সমস্যা বুঝি না, সমস্যা বুঝি না, এর জন্য ঔষধে কাজে লাগে না। আসলে মানুষের অবয়ব কিছু না, মানুষের হলো এই কলপটা হলো এই বোতলের মতো। এটা কিসের মতো ভাই? এই ধরেন এখানে কলপ আচ্ছা, এই বোতলের মধ্যে যদি আমি অর্ধেক পানি দিই, অর্ধেক কি থাকবে? বাতাস থাকবে। 3 ভাগের 2 ভাগ যদি পানি দেই, 1 ভাগ। যদি গোটা বোতলটা পানি দিয়ে পুরাইয়া দেই, তাহলে বাতাস। তাই কলপটা কিসের মতো? যদি পানি মোটেও না থাকে, পুরাই বাতাস। তো এই কলবের মধ্যে যদি মাওলার মোহাব্বত না থাকে, গোটা কলবটা দুনিয়ার মোহাব্বতে ভরিয়া যাবে। যদি অর্ধেক মাওলার মোহাব্বত, অর্ধেক দুনিয়ার মোহাব্বত, 3 ভাগের 2 ভাগ মাওলার মোহাব্বত, 1 ভাগ দুনিয়ার মোহাব্বত, আর গোটা কলবের মধ্যে যদি মাওলার মোহাব্বত ঢুকায়া দেয়, যে তার দেখতা হো মাই তু হি তু হাই, তু হি তু হাই, তু হি তু, তখন তার অবস্থাটা কি? যেটাকে তাকায় শুধু মাওলা মাওলা মাওলা। বিশ্বাস হয় না? আপনাদের এই মাজলিসের মধ্যে এমন কিছু লোক আছে, আজান দিলি মনে হয় যেন পাগলের মতো, কখন আল্লাহকে সেজদা করি। আর একদল মানুষ আছে, কোনো ভ্রুক্ষেপ নাই, টেনশনও নাই, চিন্তাও নেই। একই মানুষ, একই জায়গায়, একই খানা খায়। পরিবর্তনটা কিসের? লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের সিনার মধ্যে যেই চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। ঠিক না? এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না? এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না? বিল্ডিং এর কোনো দোষ নাই, ফুলের বাগানের কোনো দোষ নাই, আসলে তোমার চক্ষু অন্ধ। এত সুন্দর আওয়াজ তুমি কেন শোনো না? আওয়াজের কোনো দোষ নাই, তোমার কান বহেরা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ খানা তোমার সামনে হাজির, কিন্তু তুমি কেন স্বাদ পাও না? খানার কোনো দোষ নাই, তোমার জবান নষ্ট। বুঝতে পারি আমার মাওলার এত কুদরত, এত কুদরত, সব জায়গায় আমার মাওলার কুদরত। हर गुर में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही तू। সূর্য দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? 9 কোটি 30 লক্ষ মাইল উঁচায়।
13 লক্ষ গুণ বিশাল সূর্য, 9,30,00,000 মাইল উঁচায় কে ফিটিং করছে? কিভাবে ফিটিং করছে? এত বড় সূর্যকে কিভাবে ঘুরায়, কিভাবে চালায়? এর মেশিন কোথায়? পেট্রোল কোথায়? ডিজেল কোথায়? ইঞ্জিন কোথায়? মেরামত কে করে? একদিনও চিন্তা করি নাই। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এত বড় আসমানকে আমার মাওলা বিনা খুঁটিতে কিভাবে উঁচা করিয়া ফেলাইছেন, একদিনও চিন্তা করি না। এই বাতাসকে কে চালায়? গরমের দিনে দক্ষিণ থেকে উত্তরে কে নেয়, আবার শীতের দিনে উত্তর থেকে দক্ষিণে কি নেয়? এই সাগরের মধ্যে জোয়ার কে সৃষ্টি করে? আবার এই পানিকে ভাটা লাগাইয়া কে দূরিয়ে নিয়ে যায়? বর্ষার সময় সব জায়গায় পানি, আবার শীতের সময় দেখা যায় পানি নাই। কোথার থেকে পানি আসছে, কোথায় চলে গেছে, কে করতেছে, কিভাবে করতেছে? আসলে সবই আমাদের সামনে, সবই আমার সামনে, আমি কেন দেখি না? আমার চক্ষু অন্ধ। আমার মাওলার এত কুদরত, আমি কেন দেখি না? আমার কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, এ জ্ঞানী বাবারা, এ আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা, এই শরীর একদিন পচিয়া যাবে, গলিয়া যাবে, সুম্মা